বন্ধুদের সাথে মিশে 31st নাইট যাপন করা, পয়লা বৈশাখ উদযাপন করা, এগুলো উদযাপন করতে গিয়ে সঙ্গ দোষে নেশাগ্রস্ত হয়ে পড়ে, মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হয়ে পড়ে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক গ্রহণ করার কারণে প্রতি বছর তরুণ সমাজের মধ্যে অন্তত 5 থেকে 6 লক্ষ মৃত্যুবরণ করছে মাদক গ্রহণ করার কারণে। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে, নানা ধরনের অনৈতিক কাজের মধ্যে তারা ডুবে যাচ্ছে। মনে রাখবেন, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আমার চরিত্র যদি না থাকে, এই সমাজের কাছে আমার আসলে কোনো ভ্যালু নাই। এটা আমার জন্য সবচেয়ে মূল্যবান একটা বস্তু। আমি আমার চারিত্রিক অধপতনের কারণে আমার পারিবারিক জীবনটাকে আমরা নষ্ট করে ফেলবো। একটা সময় ওয়েস্টার্ন ফিলসফি তারা নিজেদেরকে বলেছে আমরা বিশাল একটা দার্শনিক মতবাদ নিয়ে আসছি, কিন্তু তাদের অশ্লীলতা ব্যয়াপনা ওই সমাজ ব্যবস্থাকেই ধ্বংস করে ছাড়ছে। ওয়েস্টার্ন ফিলসফি মানুষকে আসলে কিছুই দিতে পারে নাই, জৌলসতা, চাকচিক্যতা, বড় বড় বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং, কিন্তু তার ভিতরে তারা সুখ খুঁজে পাচ্ছে না। সেখানে ছেলেরা মেয়েরা সুইসাইড করছে। আইন প্রণয়ন করতে হচ্ছে জার্মানিতে, স্ব ইচ্ছায় কেউ যেন মৃত্যুবরণ করতে চাইলে আইনগতভাবে কোনো বাধা যেন না থাকে, সরকারের কাছে আপিল করে মৃত্যুবরণ করছে, স্ব ইচ্ছায় দুনিয়া ছেড়ে চলে যেতে চায়। তো তাদের যৌবন, তাদের সময়গুলো তারা কিভাবে কাটিয়েছে ওই রাষ্ট্রের অধীনে থেকে, এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারা সেখানে জীবিত থাকতে চায় না, বেঁচে থাকতে চায় না, মৃত্যুবরণ করতে চায়। অথচ আমাদের এই দেশে যখন কেউ মরতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়, এত সমস্যা তাও মরতে চায় না। শান্তি আছে, একটা পারিবারিক শান্তি। ছেলে মেয়ের জন্য কতটা কষ্ট করে, হাড় ভাঙা পরিশ্রম করে সারা দিন, বাবা খেটে পরিবারে যখন যাচ্ছে, ছেলের জন্য মেয়ের জন্য একটা খাবার নিয়ে যাচ্ছে, নিজে খাচ্ছে না, ওই খাবারটা যখন সন্তান গ্রহণ করছে, বাবা ছেলে মেয়ের দিকে তাকিয়ে ফেলফায়াল করে হাসছে, চমৎকার ভালো লাগছে, সারা দিনের কষ্ট সে ভুলে যাচ্ছে। এগুলো হচ্ছে সামাজিকীকরণ, পারিবারিক একটা বন্ডিং।